দেখো ভাই, এই ফ্রি ফায়ার সামান্য একটা গেম খেলার জন্য আমরা বাসায় কতই না বকাবকি খেয়েছি, কিন্তু এই সামান্য গেম যে একটা পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে এটা হয়তো আমাদের অজানা। তো হ্যাঁ ভাই ব্রাদাররা, আজকে এমন একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা একটা কৃষি পরিবারের সাথে মিল আছে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এক গ্রামে এক কৃষি পরিবার ছিল, যেখানে বাস করত চারজনের একটা সুন্দর সংসার। দুই ছেলে এবং মা বাবা নিয়ে সংসার ছিল। ছোট ছেলে ক্লাস 5-এ পড়তো, নাম রনি। বড় ভাইয়া সরকারি জব করত, পাশাপাশি বাবা ছিল কৃষি। তাদের পরিবারটা খুবই সুখেই চলতেছিল। তার বাবা এবং তার বড় ভাই মিলে যেটা ইনকাম করত তাতে তাদের পরিবার সুন্দরভাবেই বাঁচতে পারতো। আর পরিবারের ছোট ছেলে সবেমাত্র ক্লাস 5-এ উঠেছিল। তার কাজ শুধু ছিল পড়ালেখা। তার বাবা মার ইচ্ছা ছিল ছোট ছেলেকে অনেক বড় একটা ডাক্তার বানাবে, তাই তার দিনরাত ভর পড়তে হইতো। আর ছোট ছেলেও পড়ার দিকে খুবই ভালো ছিল এবং সে পড়তে পড়তে তার প্রতি বছর তার ক্লাসে ফার্স্ট হইতো। এজন্য তার পরিবাররা খুবই খুশি ছিল এবং তাকে নিয়ে স্বপ্ন দেখতো যে সে একদিন বড় হয়ে ডাক্তার হবে। তার বাবা দিনরাত কঠোর পরিশ্রম করত কৃষি জমিতে। পরিশ্রমের শেষে তার বাবা যখন বাসায় এসে দেখতো সে পড়তেছে, তখন তার বাবা খুশিতে আত্মহারা হয়ে যেত। মা বাসায় বাসায় কাজ করে কিছু টাকা উপার্জন করত, তার বড় ভাইও কাজ করত। এতে করে তাদের সংসারের হাল ধরতো তার বাবা প্লাস তার ভাই, এবং তার পড়ালেখার খরচও চলতো। কিন্তু এত সুখের সংসার তছনছ হয়ে যাবে এটা হয়তো আমাদের না জানা। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস কোভিড-19 শুরু হয়ে যায়। তখনকার স্কুল কলেজ সব কিছুই বন্ধ দিয়ে দেয়। এতে করে ছোট সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছিল। আর তার বাপ মা খুবই চিন্তায় ছিল তাদের নিয়ে, যে সে যদি পড়ালেখা না করে তাহলে সে বড় ডাক্তার কেমনে হবে। আর তখনকার সময় বাসা থেকেও বাইর হওয়া নিষেধ ছিল, প্লাস তাকে যে অনলাইন ক্লাস করতে একটা ফোন কিনে দেবে ততটাও সামর্থ্য ছিল না তাদের পরিবারের। কিন্তু এতে করে তো তাদের পড়ালেখা আর চলবে না ছোট ছেলের। এই কথা ভেবে তার পরিবার, বাবা মা ভাই অনেক কষ্ট করতো, রাত দিন কাজ করতো। তার বাবা কৃষি জমি পাশাপাশি অন্যান্য শ্রমিকের কাজ করে কিছু টাকা গুছিয়ে একটি ফোন কিনে দেয়, যেটার র্যাম ছিল মাত্র 2 GB। তখনকার সময়ে সে ওই ফোনটা দিয়ে আস্তে আস্তে তার অ্যাসাইনমেন্ট পূরণ করতো, অনলাইন ক্লাস করতো। এতে করে তার পড়ালেখাও কন্টিনিউ চলতে থাকতো, প্লাস তার পরিবারকেও সাহায্য করতে পারতো। কিন্তু সে ছোট ছেলে দেখতো তার পাশের গ্রামের ভাই ব্রাদাররা ফোনে কি একটা গেম খেলতো এবং খুব মজা করতো। একদিন সে অতি আগ্রহ করে তাদের কাছে গেল এবং সেই গেমটা সে ফোনে ইনস্টল দিল কিছু না ভেবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে গেম খেলতো। দিন রাত 24 ঘন্টার ভিতর সে পড়তো 12 ঘন্টা। রাত 12টা তামাতিক, 12টা 1টা তামাতিকও পড়তো। রাত জেগে জেগে পড়ার কারণে তার পরিবারের লোকও খুব খুশি ছিল তার প্রতি। কিন্তু তার পরিবারের লোক তো জানতো না সে রাত জাগতো কিসের জন্য। সে রাত 1টার পরে পরিবারের লোক যখন ঘুমিয়ে যেত, পরিবারের ছোট ছেলে তখন ফোন নিয়ে সেই গেমটা খেলতো, যার নাম হয়তো আমাদের সবারই জানা। হ্যাঁ ভাই, অন্য কোনো গেমের কথা বলতেছি না, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম। তো রাত 1টার পরে সে ফ্রি ফায়ার গেম খেলতো এবং রাত জেগে গেম খেলার কারণে সে আস্তে আস্তে গেম প্লেও ভালো করতে শিখে যায়, এবং এতে করে তার পরিবারের লোকও জানতে পারতো না। আর সে আস্তে আস্তে করে কাস্টম খেলতো বাজিতে। এতে করে সে ভালো গেম প্লে যেহেতু করতো, সেহেতু কাস্টমও জিততো। জিতে জিতে তার পড়ালেখার যে কাগজ, অ্যাসাইনমেন্টের কাগজ, কলম, খাতা, এগুলো সে নিজে টাকা জমাতো, জমিয়ে জমিয়ে কিনতো, যাতে করে তার বাবার কষ্ট কম হয়। এই কথা তার পরিবারের লোক কেউ জানতো না। প্লাস সে ইউটিউব চ্যানেলও খোলে একটা। সে যেহেতু ভালো গেম প্লে করতো, কাস্টম খেলতো, সেইগুলো নিয়ে সে ভিডিও করতো প্লাস ইউটিউবে আপলোড করতো। এইভাবে করতে করতে অনেক দিন, অনেক
বছর চলে যায়, প্রায় 1 বছর 9 মাসের মতন হয়ে যায়। তো একদিন তার পরিবারের লোক জানতে পেরে যাওয়ার পরে তার পরিবারের লোক তাকে বকাবকি, তার বাবা অনেক মারধর করে। কিছুদিন পরে তার বড় ভাই একটা বিয়ে করার কিছুদিন পর তারা পরিবার থেকে আলাদা হয়ে যায় এবং আলাদা খাওয়া শুরু করে। এদিকে পরিবারে মাত্র তার বাবা, মা এবং ছোট ছেলে নিয়ে একটি পরিবার গঠন হয়। আস্তে আস্তে তার বাবাও অসুস্থ হতে থাকে। একদিন তার বাবা হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়। মাও তেমন একটা চলাফেরা করতে পারতো না। পরিবারের হাল ধরতে ছোট ছেলের অনেক চিন্তার ভিতর পড়ে যায়, কি করবে। এই কথা তার বড় ভাই জানা সত্ত্বেও তাদের কোনো সাহায্য করে না। তো হঠাৎ করে একদিন তার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। সে খুশিতে আত্মহারা হয়ে যায়। আর আপনারা তো জানেন, ইউটিউব কেরিয়ার যদি একবার সাকসেস হয় তো মানুষের ভাগ্য পরিবর্তন হইতে বেশি সময় লাগে না। তেমনটা তার সাথেই ঘটেছিল। তার একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর তার জীবনের চাকা ঘুরতে থাকে। তখন তার ইউটিউবের ফার্স্ট মনিটাইজেশনের টাকা উঠিয়ে তার বাবার চিকিৎসা করায়, প্লাস সংসারে কিছু টুকিটাকি খরচ করে। কিন্তু তার বাবা মা চিন্তায় পড়ে যায় যে ছোট ছেলে এত টাকা কই পালো। কিন্তু তারা তো জানতো না ছোট ছেলে রাত জেগে গেম প্লে করতো, প্লাস পড়ালেখা করতো, ইউটিউবিং করতো, এটা তারা জানতো না। কিন্তু তাকে গেম খেলার জন্য অনেক বকাবকি করতো। দিনভর যখন তার বাবা কৃষি জমিতে অনেক পরিশ্রম করে এসে দেখতো সে গেম খেলছে, তখন সে অনেক বকাবকি শুনতো তার বাবার কাছে। তো একদিন সেই ভিডিও ভাইরাল হওয়ার কারণে তার বাবা মার সংসার সে সুন্দরভাবে তাদের নিয়ে চলাফেরা করতে থাকে। এদিকে বড় ভাই তার বউয়ের কথা শুনে, আসলে মেয়ে জাতির ছলনায় পড়লে মানুষ কত কিছুই না করে। সুখের সময় থাকা ছিল পাশে, দুঃখের সময় সে ছেড়ে দেয় তার বাবা মাকে। এরকম সন্তান ভাই কেরু ঘরে না জন্মাক, আমি আশা করি। তো বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া যাক। তার বড় ভাই তার ভাবির কথা শুনে তার পরিবারকে ছেড়ে দেয়, প্লাস তার বাবা মা যে অসুস্থ হয় তাদেরও কোনো সাহায্য করে না। এতে করে ছোট ছেলে যখন ইউটিউবে ভাইরাল হয়ে যায়, তখন তার প্রতি মাসে ইনকাম হয় হাজার হাজার টাকা। সেই টাকা দিয়ে তাদের জীবনযাপন খুব সুন্দরই চলছিল। এভাবে চলতে চলতে তার পরিবারের লোকও খুব খুশি ছিল। আর এখন সেই পরিবারের লোকই বলে যে বেশি করে গেমটা খেলো। এক সময় যারা এই গেমটা খেলা নিয়ে বেশি কথা বলতো, এখন তারাই বলে গেমটা খেলতে। আসলে ফ্রি ফায়ার গেমটা যে ধ্বংস করে দেয় আমাদের, এমনটা কিন্তু না। এটা মানুষের জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারে, আবার মানুষকে ধ্বংসও করে দিতে পারে। তো ভাই ব্রাদাররা, আজকের ভিডিও এতটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের আরও ভালো ভালো কিছু স্টোরি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।